আসসালামু আলাইকুম। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে দুটো উৎপাদক নিয়ে হাজির হয়েছি। প্রথম উৎপাদকটি s² প্লাস 13x প্লাস 36। আমরা এটা উৎপাদকের বিশ্লেষণ করব। সর্বপ্রথম ক্যালকুলেটর সাহায্যে কিভাবে আমরা এটা উৎপাদকের বিশ্লেষণ করব। সর্বপ্রথম আমরা এখানে মোট চাপবো। এরপর এখানে ইকিউএন আছে, ইকিউএনের জায়গায় 1 আছে, আমরা 1 চাপবো। এরপর এখানে আমরা ডিগ্রি আমাদের যেহেতু s² আছে এজন্য আমরা নিব ডিগ্রি হিসাবে 2 নিব। এরপর এখানে এর জায়গায় আমরা বসাবো s² এর সহগ 1, আমরা 1 চাপবো, ইকুয়াল দেব, এটা ইকুয়াল। এরপর আমরা বি এর জায়গায় বসাবো 13, সি এর জায়গায় বসাবো 36। আমাদের একটা উৎপাদক বের হবে। x সমান যদি -4 হয় তাহলে এদিকে নিয়ে আসলে সমানের x প্লাস 4, আর একটা হবে x প্লাস 9। তো আমরা এই দুটো উৎপাদক পেয়ে গেলাম এই উৎপাদককে বিশ্লেষণ করে। এরপর দ্বিতীয় উৎপাদকটি বিশ্লেষণ করি। আমরা নর্মাল মোডে নিয়ে আসি। দ্বিতীয় উৎপাদকটি আছে a² মাইনাস 30a প্লাস 216। এটাকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সর্বপ্রথম আমরা এখানে মোট চাপবো, ইকিউএন 1 আছে, আমরা 1 চাপবো, আননোন, আবার আমরা মোট চাপবো, ডিগ্রি আসলো, ডিগ্রি এখানে s² আছে, আমরা এখানে s² নেব, অর্থাৎ 2 নেব। ক্যালকুলেটর রেডি, এবার আমরা করি। s² এর সহগ 1 ইকুয়াল বি এর জায়গায় -30a, তাহলে আমরা বসাবো -30 ইকুয়াল, এরপর সি এর জায়গায় বসাবো প্লাস 216, তাহলে 216। তাহলে আমরা একটা পেলাম x প্লাস 18, x মাইনাস 18 হবে এখানে, তাহলে x মাইনাস 18, আরেকটা পাবো আমরা x মাইনাস পাবো 12। সুতরাং এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এই উৎপাদকটা এটি পাই, এবং এইটিকে উৎপাদকে বিশ্লেষণ করে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এভাবে উৎপাদক নির্ণয় করতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।